নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী সোহেল রানা। রানা, আমাদেরকে জানাবেন, যেহেতু শিল্প নগরী নারায়ণগঞ্জ, তো এখানে অনেক শ্রমিক রয়েছেন, তো একটু বলবেন যে এবারের নির্বাচনে আসলে তাদের মূল চাওয়া পাওয়া কি, যে নিজেদের এলাকার উন্নতি নাকি হচ্ছে অন্য কোনো বিশেষ তাদের চাওয়া রয়েছে প্রার্থীদের কাছে? অবশ্যই সকাল থেকেই এখানকার স্থানীয় যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা তাদের নানান চাওয়া পাওয়ার কথা এবং প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। যেহেতু এটা শিল্পনগরী, এই শিল্পনগরীতে বিশেষ করে পানি, বিদ্যুৎ, যে গ্যাসের সমস্যাগুলো থেকে থাকে, এই সমস্যাগুলো সমাধানের দিকে তারা ইঙ্গিত দিয়েছেন। এবং এই যেহেতু নারায়ণগঞ্জে 5টি আসন রয়েছে, এই 5টি আসনের ভোটাররা চাচ্ছেন যে তাদের এই যে নাগরিক সুবিধাগুলো সেগুলো যেন নিশ্চিত করা যায়। আর যেমনটা বলছিলাম যে এটা যেহেতু শিল্পনগরী, এখানে বিভিন্ন সময় নানান ধরনের অপরাধ কার্যক্রম ঘটে থাকে, সেক্ষেত্রে একটা নিরাপত্তার বিষয় থাকে। এবং আরেকটা বিষয়, যেহেতু এটা শিল্পনগরী এলাকা হিসেবে এখানে বিভিন্ন সময় চাঁদাবাজির ঘটনা ঘটে থাকে, তারা যেন নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পারেন সেই প্রত্যাশাও তারা করেছেন। আর আরেকটা বিষয় যেটা লক্ষণীয়, যে এই সারা দেশের মতো কিন্তু নারায়ণগঞ্জেও একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, নির্বাচনী দারুণ আমেজ বিরাজ করছে। তারা তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকের মধ্যে শঙ্কাও কাজ করছে। তবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে ভোটারদের মধ্যে যদি কোনো শঙ্কা কাজ করে থাকে তাহলে সেটা দূর করার জন্য তারা বারবার বার্তা দিয়ে আসছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। আমরা জেলা পুলিশের সাথে কথা বলেছি, র্যাব, পাশাপাশি বিজিবির সাথেও কথা বলেছি। আমরা যতটা জানতে পেরেছি যে জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 2200 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বিভিন্ন ভোট কেন্দ্রে, এমনকি 17 প্লাটুন বিজিবি এবং 10 প্লাটুন র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই এলাকায় নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করার জন্য যা যা করণীয় সেটা করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম এখানে রয়েছে, মোবাইল টিম কাজ করবে, আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স কাজ করবে এবং বড় ধরনের ঝুঁকি এড়াতে কিন্তু র্যাবের ডগ স্কোয়াড, পাশাপাশি যদি প্রয়োজন হয় সেখানে হেলিকপ্টারের ব্যবস্থা রাখা হয়েছে। এর আগে জানিয়েছিলাম যে নারায়ণগঞ্জে 5টি আসনে 797টি ভোট কেন্দ্র রয়েছে, এর মধ্যে 451টি ভোট কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং এই গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইমা, এই ছিল সবশেষ পরিস্থিতি। সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।